নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ফুলকপির পরোটা করব। এই ফুলকপির পরোটা করার জন্য ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব এবং কুড়ে নেব, সাথে টমেটো চাটনি। ফুলকপিটাকে কুড়ে নিই। ফুলকপিটাকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কুড়নিতে এইভাবে ফুলকপিটাকে এই দেখুন এইভাবে আমি কুড়ে নেব। ঠিক আছে, আপনারাও প্রথমে ফুলকপিটা এইভাবে কুড়ে নেবেন। বন্ধুরা, কিরকম আমি কপিগুলোকে কুড়িয়ে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবেন প্রথমে কপিগুলোকে। এবার চলুন এটাকে পুরো কষে নিই। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। চিনিটা লাল লাল হয়ে এসছে। দেখুন লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদার পেস্ট, একটুখানি ধনে গুঁড়ো দিলাম, এই দেখুন একটুখানি জিরে গুঁড়ো দিলাম, এই দেখুন। মশলাটা যাতে না জ্বলে যায় তার জন্য একটুখানি জল দিয়েছি। এবার একটুখানি এই দেখুন হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিলাম, এর মধ্যে কপি কুড়াটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কপিটা সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা কষা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে টমেটো চাটনি তৈরি করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম, দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন 5 ফোড়নটা ফুটে গেছে। এবার টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন দেখুন হলুদ দিলাম। বন্ধুরা, ছিলকাগুলোকে বের করে নিয়েছি আর টমেটোর চাটনিটা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এইভাবে ছিলকাগুলোকে সব বের করে দিতে হবে। চাটনিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ফুলকপির পরোটা করার জন্য 2 বাটি আটা নিয়েছি। এতে 2 চামচ হচ্ছে গিয়ে চালের গুঁড়ি মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি চালের গুঁড়ি না থাকে তাহলে বেসন দিতে পারেন। আর 2 চামচ এখানে সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটুখানি এই দেখুন হিং দিয়ে দিলাম। এর মধ্যে আজওয়াইন, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ করে দিয়ে দিলাম, এই দেখুন। দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, একটু করে জল দেব আর একটুখানি করে মাখাবো। এটা নর্মাল জলেই মাখাবেন আপনারা। এই দেখুন একটুখানি জল দিচ্ছি আর একটুখানি করে মাখাচ্ছি। এইভাবে আমি ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা হয়ে গেছে। এবার উপরে একটুখানি এই দেখুন তেল দিলাম, তেল মালিশ করে এটা আমি 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু ঠেসে নিয়ে এবার পরোটা তৈরি করব। লেচি কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিলাম। এই দেখুন পুর পিঠা যেমন করে সেরকম এরকম করে গর্ত করে নেবো। এই দেখুন, দিয়ে এই দেখুন ফুলকপির পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এইভাবে বন্ধ করে দিলাম। এই দেখুন, দেখেছেন, এভাবে বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে আমি এবার পরোটা বেলে নেব। এই দেখুন, এই দেখেছেন বন্ধ করে নিলাম। আপনারাও ঠিক এইভাবে বন্ধ করে নেবেন, দিয়ে পরোটা বেলবেন। একটুখানি আটা নিলাম, এইভাবে হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নেব। কি সুন্দর রুটিটা বেলে নিয়েছি। এবার এই দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, একটুখানি সাদা তেল দিয়েছি। এবার এই রুটিটা দিয়ে দিলাম। আপনারা ঘিও ভাজতে পারেন, আবার বাটারেও ভাজতে পারেন। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দেখুন, খুব তেজ আঁচে ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে। সুন্দর ফুলতে শুরু করেছি। এবার আবার উল্টে দিলাম। এর মধ্যে এই দেখুন তেল দিয়ে দিচ্ছি। ফুলে গেল, এই দেখুন একদম ককমো ঢোল হয়ে ফুলে গেছে। এই দেখুন, ঠিক এইভাবে ফুলকপি রুটি বানাবেন, দারুণ খেতে লাগবে। দেখুন উল্টে দিলাম, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা কি সুন্দর ফুলকপির পরোটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ফুলকপির পরোটা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। সাথে হচ্ছে টমেটোর চাটনি, দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।